আমি সাবির আলী, এসএসআইটি টিভির পর্দায়। আজ আমাদের সাথে আছেন বিশেষ অতিথি। তিনি শুধু টিচার নয়, তিনি একজন লেখক এবং ছাত্রছাত্রীর ভালো রেজাল্টের জন্য মাইন্ড ও মেমোরি পাওয়ার ট্রেনার, যার লেখা বই শুধু পশ্চিমবঙ্গ নয়, ভারতের বিভিন্ন রাজ্যের ছেলেমেয়েরা পড়ে ভীষণভাবে উপকৃত হচ্ছেন। তার বই কলকাতা, ব্যাঙ্গালোর এবং দিল্লি থেকে প্রকাশিত হয়। তিনি বর্তমান অতি পরিচিত মুখ। তিনি হচ্ছেন ডক্টর এ কালাম স্যার। নমস্কার, আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আমি এসএসআই টিভির কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ এবং আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই। আজকে এই টিভিতে এসে সত্যি আমি গর্বিত। স্যার, আপনার বেড়ে ওঠা জীবন কিভাবে, আপনি যে একজন ভালো শিক্ষক, লেখক, একটু আমাদের দর্শকদের জানাবেন। এই কাহিনীটি অনেক বড় কাহিনী। ছোটবেলায় আমার দাদু মরে যায়, ফলে কি হঠাৎ করে আমার পরিবারের আর্থিক অবস্থা খুব খারাপ হয়ে যায়। আর বড়দার পড়াশোনা বন্ধ করতে হয়, মেজদা শেষদা তাদের পড়াশোনা বন্ধ হয়ে যায়, ফলে আমারও খুবই স্কুলে ভর্তি হয় না। পরে যখন আমি তবু কষ্ট করে স্কুলে ভর্তি হলাম, তখন এই ক্লাস 6-7-এ যখন উঠেছি, তখন আবারও পড়াশোনা বন্ধ হতে চলে। কিন্তু আমার স্কুলের শিক্ষকরা আমার ভীষণ প্রশংসা করতো, এবং কি আমার পাড়ার কাকিমা জেঠিমা থেকে শুরু করে সবাই তার ছেলে মেয়েদের বলতো যে তুই কালামের মতো হতে পারিস না, অর্থাৎ আমার নাম করে বলতো। আমি মনে মনে খুব গর্ববোধ করতাম। তো যাই হোক, একসময় আর্থিক কারণে আমাকে অন্য মাঠের বিভিন্ন কাজ করতে হতো। তো সেই সমস্ত কাকিমা জেঠিমারা তাদেরই ছেলে মেয়েদের আমার কাছে পড়তে দেয়। এমনকি আমি ক্লাস 8-এ পড়ি, আমারই বন্ধু যারা 7-8-এ পড়ে তারা আমার কাছে পড়ে। এই হঠাৎ করে তারা দুর্দান্ত একটা রেজাল্ট করে। ইভেন আমি যে বছর মাধ্যমিক পরীক্ষা দিই, আমার সঙ্গেই আমার স্টুডেন্টরা পরীক্ষা দেয়। পরবর্তী ক্ষেত্রে এইভাবে হতে চলে, এবং যখন আমি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ করার পরে যখন অনার্স নিয়ে ভর্তি হলাম, এবং অনার্স নিয়ে যখন ভর্তি হয়ে পড়াশোনা করছি, সেই সময় আমার আগের যে সমস্ত দাদারা আছে তাদের কাছ থেকে শুনতে থাকলাম যে 1% বা 2% ছেলে মেয়ে অনার্স পায়, আর বাকিরা সব ফেল করে অথবা কোয়ালিফাই হয়। আমার মাথায় একটা ভীষণভাবে স্ট্রাইক করে। তো আমি যখন 3rd ইয়ারে, আগেই বলেছি আমার আর্থিক অবস্থার কারণে আমাকে টিউশন করতে হয়েছে, ফলে আমি যখন ফার্স্ট ইয়ারে পড়ি তখনই 11, 9, 10, 11 বলে ছেলে মেয়েদের পড়াতাম। তো আমি যখন 3rd ইয়ারে উঠলাম, তখন আমার স্টুডেন্টরা অলরেডি 12 ক্লাস পাস করে গিয়েছে। সেই হিসেবে আমি প্রথম 2001 সাল, আর আমিও অনার্সটা পাস করি 2001-এ। আমার বনগা কলেজ থেকে প্রথম আমার কাছে মোস্ট অর্ডিনারি স্টুডেন্ট, এই 7-8 জন মতো ছেলে অনার্সে পড়া শুরু করলো। এবং রেজাল্ট আউট হলে তখন দেখা গেল তারা যে কলেজগুলি পড়তো সেই কলেজের হাইয়েস্ট মার্কস পেয়েছে আমার কাছ থেকে। শুধু তাই নয়, তারা পরবর্তী ক্ষেত্রে এসএসসি পরীক্ষাতে প্রত্যেকেই এখন একজন নাম করা প্রতিষ্ঠিত টিচার, যেমন বনগা হাই স্কুল, নিতাই দাস আমার স্টুডেন্ট। এই অশোকনগর একটা স্কুল, নিবেদিতা অধিকারী আমার স্টুডেন্ট। এই বিষ্ণু দাস আপনার বারাসাতের নিকটে নীলগঞ্জের একটা স্কুলের টিচার, এইচএসসি স্কুলের টিচার। হ্যাঁ, সুব্রত, মুকুল, এরকম প্রত্যেকে আমার কাছে এসএসসি পড়া শুরু করলো। করে আমার যেন একটা কেমন হঠাৎই নেশা ধরে গেল ছেলে মেয়েদের ভালো করার জন্য। স্যার, আপনি যে এত পড়াশোনা করলেন, তো আপনি কি কি বই লিখেছেন? আর তখনই আমি এই বইটা লিখলাম, প্রিন্সিপাল সাকসেস ফর স্টুডেন্টস। এই বইটি আমার এমন কিছু প্রিন্সিপাল দেওয়া আছে, যে প্রিন্সিপালগুলি মেনে চললে একটা স্টুডেন্ট শুধু ভালো পড়বে তাই না, টোটাল সিলেবাসটাকে সে মনে রাখতে পারবে। এমন কিছু
টেকনিক আছে। আর এই বইটি পরে আমি আরও কিছু বই লিখলাম, যেমন এই একটা বই, এই বইটি আমার হার্ড কপি নেই। এই বইটাতে আমি একটা ট্যাগলাইন দিয়েছিলাম যে হোয়াট প্যারেন্টস ডোন্ট টেল টিচার্স নেভার টিচ। তো এই ট্যাগলাইনটা আমাকে ভীষণ ক্রিটিসাইজের সম্মুখীন হলাম এবং কি এটাই আমি বিখ্যাত হয়ে গেলাম। তো পরে যখন আমি বইগুলি প্রকাশ করলাম, তখন দেখা গেল যে আমি এখানে এমন কিছু বলেছি, সত্যি ছেলেমেয়েরা ভীষণভাবে উপকৃত হতে শুরু করলো। এবং আমি তারপরে বই যেটি লিখলাম সেটা হচ্ছে সায়েন্স অফ মেমোরি, সায়েন্স অফ মাইন্ড। তারপরে আমি একই সঙ্গে প্যারালালি ওই ইংলিশ অনার্সের বই লেখা শুরু করলাম। যেমন ধরুন এই বইটায় 2000 যে 15-16 সালে নতুন সিলেবাস তৈরি হলো, তখন এই বইটি লিখলাম এবং কি পিছনে পরবর্তী বছরের যে প্রবাবল কোশ্চেন, সে কোশ্চেন দিয়ে রাখলাম। দেখা যাচ্ছে যে 100% তারা কমন পাচ্ছে। এবং এটি মুখের কথা নয়, আমি প্রমাণ হিসাবে আপনাকে দেখাতে পারি যে আমি আমাদের যে স্টেট ইউনিভার্সিটি, বারাসাত স্টেট ইউনিভার্সিটি প্রথম পার্ট 1 পরীক্ষা হয়েছিল, সেই পার্ট 1 পরীক্ষাতে আমার স্টুডেন্টটি ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে ইউনিভার্সিটির হয়েছিল। তার নম্বরটা এই যে এখানে রয়েছে। তো যাই হোক, আমি একদিকে ইংলিশ অনার্স, অপরদিকে এসএসসি, এভাবে পড়তে পড়াতে হঠাৎ করে আসলো 2017 সাল।